ইন্টারভিউতে উনি কি বলছিলেন, বলছেন যে যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা, কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় নাই। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবেন। সেই রিপোর্টটা দিয়ে সরকার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবেন। আমরা পলিটিক্যাল পার্টিদেরকে মনে করি তারা আমাদের অংশীজন, তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে, সেটা ওরা ডিসাইড করবেন। সরকারের এই বিষয়ে একদম সুস্পষ্ট অবস্থান গত মাস থেকে আমরা এটা জানাচ্ছি। এটা কনস্টিটিউশন কমিশন যখন হয়েছে তাদের কাজটাই এটা নিয়ে বসবেন, সবাই স্টেক হোল্ডারদের সবার সাথে বসবেন। একটু আগে একজন প্রশ্ন করলেন যে যে আদিবাসীর ভয়েস নাই বা ইয়ের ভয়েস নাই, কিন্তু একটা জিনিস যখন ওনারা রিপোর্টটা দিবেন, এই রিপোর্টটা নিয়ে কিন্তু কনস্টিটিউশনাল এটা নিয়ে কিন্তু সবার সাথে কথা হবে, ধর্মীয় সংখ্যালঘুদের সাথেও কথা হবে, আমাদের আদিবাসীদের সাথে, পাহাড়িদের সাথে কথা হবে, বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা হবে। তো এইটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নাই, এই জন্য কোনো ধরনের কোনো আমি তো কোনো কনফিউশন দেখছি না। অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, কনসালটেশন হয়। আপনারা জানেন লেবার এক ধরনের আনরেস্ট হয়েছিল, লোকালাইজ কিছু, আমরা সবার সাথে কথা বলে 18 দফা একটা চুক্তিও হয়েছে। তো ফলে আপনি দেখেন এখন 2-1টা ফ্যাক্টরি ছাড়া হ্যাঁ তেমন একটা এটা কিন্তু ইয়ে নেই, এবং এটার রিফ্লেকশন আমরা এক্সপোর্টেও দেখেছি যে গত মাসে প্রায় 21% মতো গ্রোথ হয়েছে। তো আমরা মনে হয় যে তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে।